হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে আমি জানি আপনাদের আর কোনো ভিডিও দেখতে সেই অর্থে ভালো লাগছে না, বাট আমার দায়িত্ব রয়েছে মোটামুটি আপনাদের এই অগাস্টের কিস্তি পাওয়া পর্যন্ত একটু ইনফরমেশানগুলো শেয়ার করার। এমনিতেই আর অন্নপূর্ণা নিয়ে খুব বেশি কথা বলছি না, তার কারণ গভর্নমেন্ট অলরেডি অন্নপূর্ণা নিয়ে বিবৃতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবার অনেকের কনফিউশন আছে, অনেকে জানতে চাইছেন যে দাদা আমি জুন মাসে টাকা পাইনি, জুলাইতে পেয়েছিলাম, অগাস্টে পাবো কি পাবো না, 17 তারিখ যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে আমার নাম থাকবে কি থাকবে না। তো এই ভিডিওতে একটা পর্যালোচনা করব, যেখানে আমি আপনাদেরকে বলবো যে এই অগাস্টের 17 তারিখ থেকে যে টাকা দেওয়ার কাজ শুরু হবে এটা ঠিক কারা পাবেন কারা পাবেন না, কাদের এখানে টাকা দেওয়ার প্রসেস থাকবে, কাদের টাকা দেওয়ার প্রসেস থাকবে না। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করবেন, বন্ধুদের মাঝে একদম শেয়ার করতে ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গতকালকে একটা ঘোষণা করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে 31শে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছে। তার পরবর্তীতে অনলাইন অফলাইন টোটাল আবেদন কিন্তু জমা পড়েছে 2,16,00,000-এর বেশি। ওকে, এটা সবার আগে আমাদের মনে রাখতে হবে, 2,16,00,000-এর বেশি আবেদন কিন্তু জমা পড়েছে। এবং যাচাইকরণের যে কাজ, সমস্ত আবেদনের ভেরিফিকেশান বা যাচাইকরণ এক প্রকার বলতে গেলে শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, কারা 17 তারিখে টাকা পাবে কারা পাবে না, এখান থেকে আপনি কিন্তু বুঝে যাবেন। এবং আপনার স্টেটাসটা এক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি চেক করা যে আপনার স্টেটাসটা কোন পর্যায়ে রয়েছে। ওকে, তো 10ই আগস্টে একটা সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী, তার সাথে যিনি রাষ্ট্রীয় মন্ত্রী রয়েছেন মালতী রাভা রয় ম্যাম। সেই দুপুর 2টোর সময় 10ই আগস্ট দুপুর 2টোয় যে অনুষ্ঠানটা হতে চলেছে, সেই অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার যোগ্যতা এবং তার মাপকাঠি কী সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, এবং কারা পাবে কারা পাবে না সেটা জানিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 19শে মেতে যে নোটিফিকেশানটা এসেছিল আমরা দেখেছিলাম, এবং তার সাথে আমরা পরবর্তী ক্ষেত্রে 8ই জুলাই যে নোটিফিকেশানটা দেখেছিলাম, কিছু কাটছাট করে নতুন জিনিস অ্যাড করা হয়েছিল। তার পরবর্তীতে 19শে মে ধরেই এগোবে বলা হয়েছিল। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে 10ই আগস্ট আবার কিসের নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলতে চলেছেন, তাহলে কি আবার নতুন কিছু অ্যাড হতে চলেছে, সেটা সময় বলবে। ওকে, সেটা আমাদের দেখতে হবে। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, 17ই আগস্ট থেকে টাকা প্রদান করা হবে। এই 17ই আগস্টের টাকাটা কারা ঠিক পেতে চলেছেন? 10ই জুলাই পর্যন্ত যারা ভেরিফাইড হয়েছেন সেই সকল ক্যান্ডিডেটদের 17ই আগস্ট থেকে 3,000 টাকার কাজ যে পাঠানোর কাজ সেটা শুরু হবে। এখানে এই 17ই আগস্টে কাদের যে বিষয়টা দেখা হচ্ছে, মূলত 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন সেগুলো আরও কিছুটা সময় লাগবে। অর্থাৎ একটা জিনিস বলা হচ্ছে কি, যারা জুন মাস থেকে অ্যাপ্লাই করছিলেন, জুন মাস থেকে 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের কিন্তু অলমোস্ট ভেরিফাইড রয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড দেখায়, অলরেডি জুলাইতে টাকা পেয়েছেন, স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, তাহলে তারা কিন্তু সবাই এই 17ই আগস্ট 3,000 টাকা করে পেতে চলেছেন। অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত যে ডেডলাইন, 10ই জুলাই পর্যন্ত যারা ভেরিফাইড অর্থাৎ অ্যাপ্রুভড আছেন তারা এটা পাবেন। অনেকের দেখা যাচ্ছে এনকোয়ারি পেন্ডিং আছে, 10ই জুলাই পর্যন্ত এনকোয়ারি পেন্ডিং আছে। 10ই জুলাই পর্যন্ত আপনাদের একটু প্রবলেম আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এনকোয়ারি পেন্ডিং বা ফাইনাল এনকোয়ারি পেন্ডিং টিল নাও এখনও পর্যন্ত। তাদের ক্ষেত্রে আমি বলতে চাইব, তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু নেক্সট যে পেমেন্ট সাইকেল তখন পাবেন। কি বলা হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফাইড হওয়া সকল আবেদনকারীর অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে টাকা ঢুকতে শুরু করবে। আর 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যে সমস্ত আবেদনগুলো জমা পড়েছিল, অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, 10 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন জুলাই তারা টাকা পাচ্ছেন, তারা ভেরিফাইড হয়ে যাচ্ছেন। আর 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। অফলাইন তো সেই অর্থে হচ্ছে না, অনলাইনই হচ্ছে। তো সেই সমস্ত আবেদনগুলো এখনও যাচাই কমপ্লিট হয়নি, তার যাচাইয়ের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন হবে। তাই এই 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু অগাস্টের 17 তারিখে টাকা নাও ঢুকতে পারে, তাদের টাকা পরবর্তী মাসে সেপ্টেম্বর মাসে ঢুকতে পারে। তো ভবিষ্যতের একটা পেমেন্ট সূচি, যে কখন পেমেন্ট পাবো এই নিয়ে একটা প্রশ্ন আপনাদের সবসময় থাকে।
তো গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো যে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সুবিধাপ্রাপ্ত সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অর্থাৎ এটা যেমন দ্বিতীয় সপ্তাহে ঢুকছে, এবার দ্বিতীয় সপ্তাহ বলতে 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ঢুকে যাবে টাকা। তাহলে বুঝে গেলেন যাদের 10ই জুলাই পর্যন্ত, অর্থাৎ জুন থেকে জুলাই পর্যন্ত, 10ই জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করা আছে, ভেরিফাইড অ্যাপ্রুভড, তারা 17 তারিখ পেতে চলেছেন টাকা। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিছুটা সময় লাগবে ভেরিফিকেশানে, তাদের ক্ষেত্রে এখন কিন্তু টাকা পাবেন না। এই টাকাটা আপনারা পাবেন কবে? এই টাকাটা আপনারা পাবেন কিন্তু সেই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে। তো এখান থেকে আশা করি সমস্ত যে বিষয় সেটা আপনারা কিন্তু এখান থেকে বুঝে গেলেন যে এক্স্যাক্ট কী হতে চলেছে বা কী হচ্ছে না। ওকে, তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি। এর পরবর্তী ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আরও একটি আপডেট নিয়ে চলে আসি। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।